চলেন আমরা সবাই একসাথে আজকে আমার নানু বাসাটা ঘুরে দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার নানু বাড়ি। আমার নানু বাড়ির আশেপাশে এরিয়াটা কেমন এবং বাসার মধ্যে কি আছে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বাসার বৈঠকখানা আর ঘরে ঢোকার হচ্ছে দরজা। তো ঘর থেকে বের হয়ে কিন্তু সামনে বড় একটা উঠান, আর উঠানের চারপাশে কিন্তু সবুজ সবুজ অনেক গাছপালা আছে। তো এই পাশটাই হচ্ছে একটা লেবু গাছ। লেবু গাছে দেখেন কি সুন্দর সুন্দর লেবু ধরেছে। লেবুগুলো অবশ্য ছোট ছোট, কিন্তু মাশাল্লাহ অনেক লেবু হয়েছে। লেবুগুলো ছোট ছিল যার জন্য খেয়ে আসতে পারিনি। আবার দেখেন পাশে কিন্তু কচু গাছও আছে। তো এটার পাশে কিন্তু আরেকটা ছোট লেবু গাছ ছিল। ছোট লেবু গাছটাও কিন্তু মাশাল্লাহ অনেক লেবু হয়েছে। এই তো সেই গাছটা, এই গাছটার মধ্যেও কিন্তু অনেক লেবু হয়েছে। দেখতেই পাচ্ছেন লেবুগুলো। আমরা অবশ্য লেবুগুলো খেতে পারি না, কারণ লেবুগুলো ছোট ছিল। আর এই যে বাড়ির যে বৈঠকখানাটা, সেই বৈঠকখানার দুই পাশে কিন্তু আপনার এই যে দুইটা পেয়ারা গাছ আছে, এখানে একটা আর ওই পাশে আরেকটা। আর বাড়ির আশেপাশে কিন্তু অনেক গাছ আছে। আমার নানু বাড়িতে মোটামুটি অনেক গাছই আছে। আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, তারপরে হচ্ছে সুপারি গাছ, নারিকেল গাছ, সব গাছই আছে। তারপরে এই যে এখানে দেখছেন সুপারি গাছগুলো কি লম্বা লম্বা, কি সুন্দর লাগতেছে। আর এই যে দুই সুপারি গাছের মাঝখানে কিন্তু এই যে দোলনা বেঁধে রাখছে। তো আসলে আমার নানা এমন করতো, আমরা যখন গ্রামে আসতাম তখন আমাদের আসার কথা শুনি কিন্তু গাছের মাঝে মাঝে এরকমের দোলনা বেঁধে রাখতো। আর আমরা অনেক কাজিনরা তো সবাই একসাথে আসতাম, দেখা যাচ্ছে একটা দুটা বাদলে হতো না, একসাথে কয়েকটাই বেঁধে রাখতো যাতে সবাই একসাথে দোলনা খেতে পারতাম। আর এই যে টিন দিয়ে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে বর্ষাকালের জন্য লার্কি রেখে দেয় রান্নাবান্নার জন্য। আর এই তো এই পাশে হচ্ছে আরেকটা পেয়ারা গাছ। আর এই যে এই ঘরটার সাথেই হচ্ছে সুন্দর একটা কাঁঠাল গাছ। মাশাআল্লাহ, কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল। আর এটার পাশে কিন্তু আরেকটা কাঁঠাল গাছ ছিল, এটার মধ্যেও মাশাআল্লাহ কাঁঠাল ধরেছে। তো কাঁঠালগুলো একবার দেখেই গেলাম, খেয়ে আর আসতে পারলাম না। জানি না সেটা রিজিকে আছে কি না। আসলে কখন কার রিজিক কোথায় গিয়ে থাকে সেটা তো বলা যায় না। তো এটা হচ্ছে তারপরে বাড়ির এই পাশটা দিয়ে আমি বাড়ির পিছনের সাইডটার দিকে যাচ্ছিলাম। তো এই পাশেই হচ্ছে আপনার রান্না বান্নার জায়গা। তো এটাই হচ্ছে এই যে বাহিরে কিন্তু এখানে রান্না করার জায়গা। এখন যেহেতু শুকনোর সিজন, তাই কিন্তু বাহিরে এখানে বসেই রান্না করতে পারে। আর এই তো এই পাশটা দিয়েও কিন্তু যে বাড়ির উঠোনে যাওয়া যায়, মানে বাড়িটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে হচ্ছে যা হাঁটা চলার মতো রাস্তা। আর এটা হচ্ছে আপনার বর্ষাকালে যখন বৃষ্টি বাদল হয় তখন হচ্ছে এটার মধ্যে রান্না করে। এছাড়া হচ্ছে বাহিরে শুকনোর সময় কিন্তু বাহিরেই রান্না করে। আর এরপর হচ্ছে এই তো হচ্ছে আমাদের পুকুর। আর পুকুরের সাথেই কিন্তু এই দেখেন একটা ড্রাগন গাছ। হ্যাঁ, ড্রাগন ফলের গাছটা কিন্তু মাশাআল্লাহ খুব বড় হয়েছে। আর এই ড্রাগন ফলের গাছটার সাথেই কিন্তু আপনার এটা সুন্দর জবা ফুলের গাছ আছে। দেখছেন ফুলটা কি সুন্দর মাশাআল্লাহ। এটার সাথে কিন্তু আরেকটা গাছ ছিল যেটার মধ্যে ক্রিম কালার ফুলটা হতো। তো এটা হচ্ছে এই তো পুকুর পাড়টা দেখতেই পাচ্ছেন, পুকুর পাড়। অবশ্য পুকুরের পানি কিন্তু এখন অনেকটা শুকিয়ে গেছে। আর পুকুরের পাড়ি কিন্তু এই তো আরেকটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছও কিন্তু মাশাআল্লাহ কাঁঠাল হয়েছে। আর পুকুরের পাশে এই যে ছোট ছোট কিন্তু আরও সুপারি গাছ, নারিকেল গাছ, তারপরে হচ্ছে পেঁপে গাছ, অনেক গাছই ছিল। সব কিছু তো আর দেখানো সম্ভব হচ্ছে না। তারপরে এখানে শশা গাছও কিন্তু ছিল, আর গাছে কিন্তু অনেক সুন্দর শশাও হয়েছে। তো আমি আসলে এদিকটা বেশি যাইনি, কারণ কেমন যেন একটু ভয় লাগতেছিল, জঙ্গল জঙ্গল টাইপের। তো তারপর এই তো আমি পুকুরের কিন্তু একেবারে শেষ মাথায় চলে আসছি। ওই যে পুকুরের পাড় থেকে আমাদের বাড়িটা সম্পূর্ণ দেখালাম। ওই যে বাড়িটাও দেখা যাচ্ছে। আর পুকুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। পুকুরে কিন্তু অনেক মাছ আছে। আমরা কিন্তু অনেক মাছ ধরেছি। তো মাছ ধরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এই পারে কিন্তু এই যে একটা নাড়ার পালা রেখেছে। আর ওই পাশেই কিন্তু আছে আমার বড় খালুর কবর। তারপর হচ্ছে আরও কয়েকটা কবর আছে আমার মামাদের, বা আরও কারো কারো যেন কবর আছে এখানে। এটা অনেক আগের কবর। তবে আমার বড় খালুর কবর সেটা হচ্ছে মেবি 8 বছর। তো এই তো দেখতেই পাচ্ছেন কত গাছপালা, চারিদিকে কিন্তু অনেক অনেক গাছপালা আছে। আর পুকুর পাড়ে কিন্তু পুকুরের সাথে একটা আম গাছ আছে, দেখতেই পাচ্ছেন আম গাছে কিন্তু মাশাআল্লাহ আম ধরেছে। তবে এবার আম গাছে আমি বেশি আম দেখলাম না, এই একটা গাছে একটু আম দেখলাম। এবার আমের ফলন কিন্তু একবারই কম। তো এরপর চলেন আপনাদেরকে ছাদ থেকে পুরা বাসাটা দেখাই, ছাদ থেকে পুরা বাসাটা কেমন দেখায়। তো আমি কিন্তু এর জন্য ছাদে চলে আসলাম। ছাদে চলে আসি প্রথমে কিন্তু আমি সামনের দিকটা আসলাম। তো এই যে নিচ থেকে আমি যে কাঁঠাল গাছটা দেখাইছিলাম, সেই কাঁঠাল গাছটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কাঁঠালগুলো তো মনে হচ্ছে আমি এখান থেকে একটু পেরে নিই। যাই হোক, এখন তার পারা যাবে না, কাঁঠালগুলো বড় হোক, পাকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই তো হচ্ছে বাড়ির সামনের দিক, ওই যে হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে হচ্ছে আমাদের বাসায় ঢুকতে হয়। তারপরে হচ্ছে এই যে বাড়ির এটা হচ্ছে একেবারে চারপাশ।
তারপরে হচ্ছে বাড়ির এই যে পিছন সাইডটা, আমি পিছন সাইডটার দিকে যাচ্ছি, যে এই পাশটা হচ্ছে পুকুর আছে, রান্নাঘরটার বা আমাদের কলপার সব কিছু হচ্ছে এই যে এই পাশটার মধ্যে আছে। এই তো হচ্ছে আমাদের কলপার আর হচ্ছে পুকুর। এই তো তো আমি এখান থেকে কিন্তু এখন নেমে যাচ্ছি। তো এখান থেকে নেমে আমি তারপর একটু রাস্তায় চলে গেলাম। রাস্তা থেকে দেখায় আমাদের বাড়িটা কেমন লাগে দেখতে। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির মধ্যে যাওয়ার রাস্তাটা। আর ওইটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা যেটাকে বলে। গ্রামে আসলে মেন রাস্তা বলতে কি আমি জানি না। তো এই বাড়ির রাস্তা দিয়ে সামনে আসলে কিন্তু দেখতেই পাচ্ছেন খাল, হ্যাঁ, খালে কিন্তু এই যে এখন এই পরিমাণ পানি আছে, দুই পাশে এই যে রাস্তা চলে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নানু বাড়িটা ঘুরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।